হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন সকালবেলা, এখন 7টার মতো বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজকে কি হয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। তো আর আজকে আমার হাজব্যান্ডকে একটু সকাল সকাল মানে ডিউটিতে যেতে হবে। তো সেই জন্য আমার হাজব্যান্ড চাটা খেয়ে বেরিয়ে গেল, বাইরে নাস্তা করবে। আমি এখন চাটা খেয়ে নিচ্ছি, আর এরপরে হচ্ছে আমার মেয়েকে উঠিয়ে তারপর কিছু খাইয়ে দেব, কারণ ওর আবার অনলাইনে ক্লাস হবে 10টা থেকে। তো বন্ধুরা, এখন দেখো আমরা মুড়ি খেতে বসছি। তো মানে এর সাথে আছে 3 রকমের ডাল, শিম, তারপর লাউ, সমস্ত সবজি দিয়ে একটা ডাল বানিয়েছি। এটা দিয়ে মুড়ি খাবো। আসলে হাতেও সময় নেই, যেহেতু আমার মেয়ের অনলাইনে ক্লাস চলছে। তো 15 মিনিট যে খাবার টাইমটা দেয় 10:30টার সময়, তো ওটাতেই নাস্তা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলো অফিস। তো গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছিলো, আমি রান্না করতে পারবো না, আর ও আসতে পারবে না, তো ও একজনকে পাঠিয়েছে। আর এই যে গ্যাসটা নিয়ে আসলো আর লাগিয়েও দেবে, কারণ আমি এইসব কাজ আবার পারি না, ভয় লাগে। তো যাই হোক, এই দাদাটাই হচ্ছে লাগিয়ে দিচ্ছে। তো এরপরে হচ্ছে রান্নাবান্না করব, আর রান্নাবান্না কিছুটা এগিয়েছি। এই যে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে এসছে প্রায়, এই যে। আর ভাতের সাথে আলুও দিয়েছিলাম। আসলে ভাবছিলাম যে মানে গ্যাসটা কখন আসবে। তো আবার আমার হাজব্যান্ড যেহেতু 1:30টাতে ঘর আসবে খাবার খেতে, তো সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম। তো সেই জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর হয়েও এসছে। আর এখানে দেখো, অনেকগুলো জামা কাপড় কাচতে দিয়েছি। আসলে তোমরা তো জানোই, আজ 3 দিন ধরে রোদ ওঠেনি, আজকেই উঠেছে। তো সেই জন্য জামা কাপড়গুলো কাচলাম। আর ওই যে দাদাটা গেল, তাহলে আমি দরজাটা দিতেই ভুলে গেছিলাম, তো সেই জন্য বন্ধ করে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি রান্নাবান্না সব করব। আর কালকে হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল, তারপর হচ্ছে ছোলার ডাল। তো সেটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। তো ওটা দিয়ে সবজি বানাবো। তো বেগুন, আলু আর এই বড়াটা দিয়ে একটা ঝোল বানাবো। আসলে কালকে আমি ভাবছিলাম গ্যাসটা কখন আসবে, তো সেই জন্য ইন্ডাকশানে বানানোর মতোই প্রিপারেশন নিয়েছিলাম। তো ভেবেছিলাম বড়াটা পেস্ট করে ডালটা পেস্ট করে বড়া বানিয়ে দেবো, আর একটা মানে সাধারণ সবজি বানাবো, আর একটা পোস্ত করব। তো যেহেতু গ্যাসটা একটু লেট করে এসেছে, তো হাতে সেরকম সময়ও নেই। এখন 12টার মতো বাজে, তো আর কিন্তু 1 ঘন্টার মতোই আছে। তো তার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এই যে দেখো বেগুনটা, এই বেগুনটা কিন্তু আমাদের বাড়ির সামনে একটা যে কাকু আসে, ওর থেকেই নিই। মানে বেগুনটা কিন্তু ভীষণ মিষ্টি আর ফ্রেশও। তো ওর কাছ থেকেই নিই। আর মার্কেট থেকে বেগুনটা হচ্ছে নিই না তাই নয়, নিই। তবে বেগুন দেখবে 2-1 দিন রাখলেই কিন্তু কীরকম শুকিয়ে যায়, তো সেটা আমার কাছে ভালো লাগেনি। তো চলো আগে রান্নাটা করে নিই। বন্ধুরা, আমাদের কিন্তু স্নান ধান হয়ে গিয়েছে, আর আমার মেয়েকে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম। তো কি কাণ্ড করেছে দেখো, পুরো মানে নারকেল তেলের অর্ধেকটা তেলই মাথার মধ্যে নিয়ে নিয়েছে। তো মানে যেহেতু ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে, এই যে দেখো। তো আমি মোছানোর চেষ্টা করছি, তো ভীষণ রেগে যাচ্ছে, বলছে আমি এত কষ্ট করে করলাম। তো ওর মুখে পাকা পাকা কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু সেটা ব্যাপার না, এই যে তেলটা না, এটা হচ্ছে শুকোবে না, দিয়ে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, যেহেতু ওয়েদারটাও ভালো না। তো যাই হোক, নিজেই করছে সব কাজ। আর চলো তাহলে খাবারটা খেয়ে নিই, অনেকটা টাইমও হয়ে গিয়েছে। বন্ধুরা, খেতে বসে পড়লাম, আর আমার হাজব্যান্ডও কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তো তারপরেই বসলাম, কারণ ও বলছিল ওর সাথে বসতে, কিন্তু ওর সাথে বসলাম না। আসলে তাহলে অনেক তাড়াহুড়ো করে খেতে হতো। তো আগে ওকে খাইয়ে তারপরে হচ্ছে আমরা এখন খেয়ে নিচ্ছি। তো চলো খাবারটা খেয়ে নিই। বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে। তো এই যে চা নিয়ে এসছি, আর বিস্কুটও খোলা নেই। আমার হাজব্যান্ড মানে বিস্কিট খেতে চাইছে, তো এখন চা বিস্কিট খেয়ে নেবো। আর এই যে আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠলো, ও ঘুমিয়ে পড়েছিল আজকে। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, আর এই যে আমি কিচেনে চলে এসেছি। আর আজকে কি বানাবো মানে খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম একটুখানি পোলাও বানাবো। আর আমার মেয়ে কিন্তু এখন টিউশন পড়ছে, ওর স্যার এসেছে ওকে পড়াতে। তো
মানে রুটি সবজি আর বানাতে ইচ্ছে করছিল না। আসলে ঠান্ডাটাও না প্রচণ্ড। তো তোমাদেরকে তো বলেইছি দুপুরবেলাতে একটুখানি ঘুমিয়ে পড়লেই না মানে আর বিকেলে সন্ধেবেলায় উঠে আর কোনো রান্নাবান্না করার ইচ্ছে হয় না। তো ভাবলাম সব সবজি দিয়ে একটা মানে পোলাওয়ের মতো বানিয়ে দিই। তো সেরকম ভাবাই মানে যেই ভাবা আর সেই কাজ। তো এই যে আলুও দেবো এর সাথে। আর যেহেতু আমার হাসব্যান্ড মানে পোলাওটা একটু পছন্দ করে, তো সেই জন্য। আর না হলে হচ্ছে দেখা যায় কি মানে ও হচ্ছে মানে আমরা যেমন রুটি সবজি না করলে অন্য কিছু একটা খেয়ে নিই, ও কিছু মানে খেতে পারবে না। তো তাহলে বলবে ভাত বানাও। আর ভাত বানালে তো বুঝতেই পারছো তার সাথে ডাল বানাতে হবে, সবজি বানাতে হবে। তো সে খাটালি কিন্তু একই হয়ে যায়। তো ভাবলাম পোলাওটা বানালে এর সাথে আর কিছু বানাতে হবে না। আর পোলাওটা যেহেতু বানানো ইজি, সমস্ত সবজি একসাথে রেডি করে তারপরে হচ্ছে ফ্রাই করে নিয়ে তারপরে মানে এর সাথে মিশিয়ে ফ্রাই করে দিলেই হয়ে গেল, ঝঞ্ঝাটও কম। তো সেই জন্যই পোলাও বানাতে বসেছি। তবে আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করলাম একবার যে কী খাবে, তো বললো তোমার যা ইচ্ছে বানিয়ে দাও। আর এই যে পোলাওয়ের চাল নিয়েছি, তো বুঝতে পারিনি আগের দিনে যেটা বানিয়েছিলাম না খুব সুন্দর হয়ে গেছিলো, আর আজকেরটা অনেক বেড়ে গিয়েছে। আসলে আমাদের এই গ্লাসটা 1.5 গ্লাস চাল হলেই কিন্তু হয়ে যায় 3 জনের। তো আজকে আমি 2 গ্লাস নিয়ে নিলাম। তো ওই জন্য বেড়ে গেছিলো, আর সবজিও যেহেতু অনেক ছিল। তো চলো তাড়াতাড়ি মানে বানিয়ে নিই, তারপরেই হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা পোলাওটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর বলো না সবজিগুলো ফ্রাই করে না আমি এইটার মধ্যেই দিয়ে দিয়েছি মানে ভুল করে আসলে। তো ঠিকই আছে, ভালোই লাগছিল খেতে, কিন্তু ওই সবজি যে মানে কি বলবো স্বাদটা সেটা কিন্তু এই জলের সাথেই চলে যাবে। স্বাদ না, সবজির যে গুণটা। তো যাই হোক, আর এই যে দেখো আমি আমার জন্য পেঁপে সেদ্ধ করে নিয়েছি। তো আমি পেঁপে সেদ্ধ খাবো, খেয়ে একটুখানি দোকানে যাবো। তো গেছিলাম দোকান, এখন দোকান থেকে বাড়িতে যাচ্ছি। আর এই যে আমার মেয়ে কুরকুরে নিয়েছি, তো বলছে যে মাম্মি দেখো আমার মুখের থেকে ধুঁয়ো বেরোচ্ছে। তো আসলে ওর বেরোচ্ছিল না, তো আমি ওকে বললাম যে দেখ আমার মুখ থেকে বেরোচ্ছে। তো সেটা দেখার জন্যই ও এভাবে বারবার দাঁড়াচ্ছিল এই যে। তো এরপর ঘর ঢুকবো, আর বাইরে না ভীষণ শীত, তবু আজকে একটু রোদের মুখ দেখেছিলাম আজ 4-5 দিন পরে। এদিকে তো বৃষ্টিও হচ্ছিল আর কুয়াশাও প্রচণ্ড। তো ঠান্ডাটা কিন্তু এভাবেই দেখবে কেটে যাবে। সরস্বতী পুজো পেরিয়ে গেলেই কিন্তু মানে ঠান্ডাটা একেবারেই কম হয়ে যাবে। আর এবারে কিন্তু সেরকম একটা ঠান্ডা ছিল না, তবে একবার করে ঠান্ডাটা বেড়ে গেছিলো। তো এই যে দরজা লাগিয়ে দিচ্ছি, আর মানে বাইরে কেউ বেরোবে না। আর আমার হাজব্যান্ড হচ্ছে কাজ করছে অফিসে। তো আজকে আমি ওকে বলেছিলাম যে আমি করব, তোমাকে হেল্প করতে হবে না। তো আমি নিজেই করেছি। আর দোকানে গেছিলাম হচ্ছে একটা এলাচের প্যাকেট নিতে। তো এলাচ ছাড়া কিন্তু ভালো লাগে না, সেই জন্য নিতে আসলাম। আর সবজিগুলো যেহেতু ওটার মধ্যেই দিয়ে দিয়েছি, তো পরে কিন্তু আবার মানে বের করে ফ্রাই করলাম একবার। সবজিগুলো না, ওই যে কাজু তারপরে কিশমিশ সেগুলো। তো চলো তাড়াতাড়ি খাবারটা রেডি করি। তো বন্ধুরা আমার কিন্তু পোলাও একেবারে রেডি। আর দেখো একদম ঘি দিয়ে ফ্রাই করেছি, তবে একটাই ভুল হয়ে গেছে জানো তো, মানে চালটা না একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছিলো। আসলে আমি দোকান গেছিলাম আর আমার হাজব্যান্ডকেও বলে যায়নি, তো সেই জন্য একটুখানি গলে গিয়েছে। তো চলো বন্ধুরা আমরা খাবারটা খেয়ে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই করছি, দেখা হচ্ছে আগামীকালটা।